আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, অনেকেই কিন্তু অনেক বিষয় নিয়ে হতাশার মধ্যে থাকে। বিশেষ করে আমরা যারা বেকার রয়েছি তারা কিন্তু কোনো কিছু না করতে পেরে হতাশার মধ্যে থাকে। সো আজকের আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে কিন্তু ইনকামের একটা পথ খুঁজে পাবেন, খুব সহজে টাকা আর্নিং করতে পারবেন। সেই পথটা কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো। সো আপনি যদি আজকের বিষয়গুলো জানতে চান এবং টাকা ইনকাম করতে চান, নিজেকে সচল রাখতে চান, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান মানুষের কাছে, এবং নিজে যদি বেকারত্ব থেকে নিজেকে ঘোচাতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, অনলাইন কিন্তু বর্তমান সময়ে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার যে মেধাটা রয়েছে সেই মেধাটা খাটিয়ে কিন্তু আপনি খুব সহজে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কিন্তু যথেষ্ট। আর কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হবে, সেটা দিয়েই কিন্তু আপনি আপনার মেধাটাকে কাজে লাগিয়ে, আপনি হয়তো পড়াতে ভালোবাসেন, আপনি কিন্তু সেটা ভিডিও করে ফেসবুক পেজ অথবা ইউটিউবে কিন্তু আপলোড করতে পারেন। এবং আপনার যে গুণটা রয়েছে, আপনি হয়তো মানুষের সাথে কথা বলতে পারেন, অনেক মজার মজার কথা বলতে পারেন, সেটাও কিন্তু করে আপনি কিন্তু আর্নিং করতে পারেন। আপনি পার্সোনাল ব্লগ করেও কিন্তু আর্নিং করতে পারেন। আপনি প্রতিনিয়ত কি করছেন না করছেন, এবং আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো দেখিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে সেখান থেকে আর্নিং করতে পারি। হাজার হাজার ছেলে মেয়ে সেটা করছে, এবং এখান থেকে মানুষকে মানবিকভাবেও তারা সাহায্য করছে। কিন্তু তারা পার্সোনালি তাদের লাইফে কি করছে না করছে সেটা নিয়েই তারা ভিডিও করে এবং সেটা আপলোড দেয় ফেসবুক এবং ইউটিউবে। বর্তমান অনলাইন কিন্তু বড় ধরনের একটি প্ল্যাটফর্ম। এই অনলাইনের যুগে এসেও যদি আপনি বেকার থাকেন, আপনি হতাশ থাকেন, তাহলে আমি মনে করব আপনার ভাগ্যটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি আপনার নিজেকে দোষ দেন। আপনি এখনও পর্যন্ত কেন একটি ফেসবুক পেজ খুলেননি, একটা ইউটিউব চ্যানেল খুলেননি? খুব সহজে এটা খোলা যায়। ইউটিউবে দেখলে আমাদের ইউটিউবেও অনেক ভিডিও রয়েছে যে কীভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন, কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাছাড়াও আপনি কিন্তু যে বিভিন্ন রাইড শেয়ারিং কাজ রয়েছে, আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না। আপনি বেকার থাকার চেয়েও যদি মাসে আপনি 15 থেকে 20,000 টাকা ইনকাম করেন, সেটা কিন্তু আপনার জন্য এনাফ। যারা ইনকাম করেই না তাদের জন্য অনেক এটা 15 থেকে 20,000 টাকা। এবং ঢাকা শহরে কিন্তু সুন্দরভাবে বা যে কোনো শহরে আপনি সুন্দরভাবে একার জীবন নিয়ে আপনি চলতে পারবেন 15 থেকে 20,000 টাকা। যে কোনো রাইড শেয়ার করলে, যে কোনো রাইড আপনি শেয়ার করতে পারেন। এবং ফুড পান্ডার বিভিন্ন রাইড রয়েছে, সেখানে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আর অনলাইনের কথা তো আমি বললামই। খুব সহজে আপনি ঘরে বসে ভিডিও তৈরি করবেন, আপনার মতামত শেয়ার করবেন, সেটা ভিডিও করে সেটা আপনি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করবেন। কিভাবে করবেন এটাও কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, এবং সেখান থেকে আপনি শিখে খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। তাছাড়াও আমরা অনেকেই অনেক কাজ করি, ছোটোখাটো অনেক কাজ রয়েছে। কম্পিউটার টাইপিং শিখেও কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে টাইপ করলে হয়তো আপনার প্রত্যেক দিন বা 40% মতো যা ইনকাম করবেন সেটার 40% আপনি পাবেন। তাদের সব খরচ, বাকি 40% আপনাকে দেওয়া হবে যা ইনকাম করবেন তার। তো এটাও কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা। আপনি একটু টাইপিং ভালো পারলে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন। সো আমি মনে করি যে হতাশায় থাকার কোনো দরকার নেই, এখন অনেক কাজ রয়েছে। তাছাড়াও বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের কোড বসানোর কাজ রয়েছে, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারেন। এবং ফেসবুক মার্কেটিং বলতে একটা জিনিস রয়েছে, সেখানেও কিন্তু আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, এবং সেখান থেকেও আপনি বড় ধরনের ইনকাম সোর্স কিন্তু বের করতে পারেন। সো আপনার ইনকামের সোর্সের কোনো অভাব নাই, অভাব শুধু আপনার আন্তরিকতা, আপনার মানসিকতার অভাব। সেই জন্য আপনি আজকে বেকার। সো আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা কাজে নিজেকে ইনভলভ রাখা। তাছাড়াও বিভিন্ন শোরুমে কিন্তু পরিদর্শক হিসাবে বিভিন্ন লোক নেয়, সেখানে কিন্তু আপনি খুব সহজে ইনভলভ হতে পারেন, এবং সেখান থেকেও আপনি 12 থেকে 15-20,000 টাকাও ইনকাম করতে পারেন। এবং আপনার চলার জন্য সেটা যথেষ্ট, আপনি কিন্তু তখন আর বেকার থাকবেন না।
সো আপনি যে কোনো একটা কাজে নিজেকে ইনভলভ করেন। অনেক বড় ধরনের উচ্চ আকাঙ্ক্ষা করলেই কিন্তু আমাদের জীবন সফল হয় না। আমাদের জীবনে বড় জায়গায় উঠতে গেলে কিন্তু ছোট ছোট সিঁড়ি বেয়ে ধাপ বেয়ে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছাতে হয়। সো দর্শক, আপনারা যে কোনো একটা কাজে ইনভলভ হবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। এই প্রত্যাশায় আপনার বেকারত্ব দূর হোক এবং আপনার জীবন অনেক সুখের হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আহসান মুকুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।